তারেক জিয়ার জামায়াত বিরোধী বক্তব্য প্রমাণ করে যে সে শুধু দেশকেই ডুবাবে না, বরং তার বাবার নামটাও ডুবাবে। শহীদি কাফেলা জামায়াত ইসলামের বিরুদ্ধে যে বা যারা যত জুলুম করেছে তার ফল আখিরাতে তো পাবেই, দুনিয়াতেও আল্লাহ রাব্বুল আলামিন অনেকটাই দেখিয়ে দিয়েছেন। ভবিষ্যতেও জামায়াতের উপরে যারাই জুলুম নির্যাতন করবে আল্লাহ পাক তাদেরকেও তাদের ফল দুনিয়া ও আখিরাতে বুঝিয়ে দিবেন ইনশাআল্লাহ। অতএব জামায়াত কোনো অপরাজনীতি করে না, জামায়াত কোনো মিথ্যার রাজনীতি করে না, জামায়াত কোনো চান্দাবাজি ধান্দাবাজির রাজনীতি করে না, জামায়াত কোনো ফ্যাসিস্টের রাজনীতি করে না। অতএব জামায়াতের সাথে আল্লাহ থাকবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, যে জাতিকে ইন্টারনেট শাটডাউন করে দমানো যায় না সে জাতিকে ইন্টারনেটের মাধ্যমে শাসন করা যায় না। আন্তর্জাতিকভাবে নেট বিপর্যয় হলে তারেক জিয়ার রাজনীতি লন্ডন থেকে বাংলাদেশে ঢুকতেই পারবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেশ ও প্রবাসে কাছে ও দূরে যে যেখান থেকেই আমাদেরকে দেখছেন ও শুনছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমি ইউসুফ মাহমুদি এবং আপনাদের প্রত্যেককেই আমন্ত্রণ জানাচ্ছি আখলাক টিভির আজকের এই ভিডিও বার্তা অনুষ্ঠানে। বন্ধুরা, আজ আমরা কথা বলতে যাচ্ছি জনাব তারেক জিয়ার জামায়াত বিরোধী বক্তব্য প্রমাণ করে যে সে শুধু দেশকে ডুবাবে না, বরং তার বাবার নামটাও ডুবাবে। মনে রাখবেন, যে জাতিকে ইন্টারনেট শাটডাউন করে দমানো যায় না সে জাতিকে ইন্টারনেট দিয়ে শাসন করা যায় না। আন্তর্জাতিকভাবে নেট বিপর্যয় হলে তারেক জিয়ার রাজনীতি লন্ডন থেকে বাংলাদেশে ঢুকবে না। বন্ধুরা, চলুন আমরা বিষয়টাকে মৌলিকভাবে বোঝার চেষ্টা করি। বন্ধুরা, আজকের ভিডিও বার্তাকে পরিষ্কারভাবে বোঝার জন্য, ভেতর থেকে বোঝার জন্য একটা পোস্ট পড়া অত্যন্ত জরুরি। আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন তারেক জিয়া সাহেবের আগের বক্তব্য আর বর্তমানের বক্তব্য সম্পূর্ণ স্ববিরোধী এবং ক্ষেত্রবিশেষ ফেসিবাদের উচ্চারণ এবং ফেসিবাদের ভাষাই কথা বলে এরকম মনে হয়। বিষয়টা কি আমরা পড়ি, আপনারাও স্ক্রিন থেকে পড়ে নিতে পারেন। আমরা সবাই একটু বিষয়টাকে বোঝার চেষ্টা করি। এখানে হেডলাইন করা হয়েছে যে তারেক তার পূর্ববর্তী বক্তব্য বদলে আরও পিছনে ছুটছেন। এই শিরোনাম দিয়ে জনাব পিনাকি ভট্টাচার্য এটা প্রমাণ করতে চাচ্ছেন যে তারেক জিয়া আগে যে বক্তব্য দিয়েছিলেন সেটা তো ভালো ছিল, বাদবাকি এখন আবার সেই বক্তব্যের স্ববিরোধী বক্তব্য দিয়ে তিনি তো আরও পিছনে চলে যাচ্ছেন। অর্থাৎ পেছনে যে ভালো ছিল তার চাইতেও পেছনে তিনি খারাপের দিকে চলে যাচ্ছেন। তার মানে তারেক জিয়া পিছু হটছেন। এনিওয়ে, আমরা তারেক জিয়া সাহেবের বক্তব্যটাকেই বোঝার চেষ্টা করি। তারেক জিয়া বর্তমানে বলেছেন যে কেউ কেউ বলে যে একবার দেখুন না এদের, অর্থাৎ জামায়াতের ব্যাপারে বলেছেন। এরপর বলেছেন যে তাদের দেশের মানুষ 1971 সালেই দেখেছে, লাখ লাখ মানুষকে শুধু হত্যা করেনি, তাদের সহকর্মীরা কিভাবে মা বোনদের ইজ্জত পর্যন্ত লুট করেছিল, এই কথা আমাদের মনে রাখতে হবে বলেছেন তারেক জিয়া। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। জামায়াত ইসলামী একটি শহীদি কাফেলা। জামায়াত ইসলামী 1971 থেকে 24 পর্যন্ত শুধু জুলুম আর জুলুম, আনলিমিটেড জুলুম সহ্য করেছে। বিশেষ করে বিগত 17 বছর বা 16 বছর আনলিমিটেড জুলুম জামায়াতের চাইতে বেশি আর কেউ সহ্য করেনি। এনিওয়ে, তারেক জিয়া এই বক্তব্য দিল কবে? গত 7ই ডিসেম্বর। এর আগে তিনি কি বক্তব্য দিয়েছিলেন, অর্থাৎ তারেক জিয়ার বক্তব্যটা স্ববিরোধী কিভাবে হয়? আগে অর্থাৎ 17ই আগস্ট 2001 সালে তিনি যে বক্তব্য দিয়েছিলেন সেটা কিন্তু সাপ্তাহিক 2000-এ প্রকাশ হয়েছিল। সেই বক্তব্যে তারেক জিয়া বলেছিলেন যে এই যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা এত সময় নষ্ট করেছেন যেটার ভোগান্তি এখন পোহাতে হচ্ছে। আমার জেনারেশনকে বলবো, আসুন সামনে এগোই, রাজাকার নিয়ে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে যা করা প্রয়োজন সেটা করি। এখন স্ক্রিনে আপনি এই লেখাটা দেখতে পাচ্ছেন তারেক জিয়া সাহেবের গত 7ই ডিসেম্বর, অর্থাৎ আজ থেকে গত 2 দিন আগে তিনি যে বক্তব্য দিয়েছেন, এই বক্তব্য বাম পাশে লাল লেখায় আর এই পাশের বক্তব্য সবুজ লেখায়, যেটা 2000 সালে তিনি বক্তব্য দিয়েছিলেন। এই দুইটা বক্তব্য কিন্তু স্ববিরোধী হয়ে গেল। অর্থাৎ এই তারেক জিয়াই তখন বলেছিলেন যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এই সমস্ত বিষয় নিয়ে আমাদের পূর্বপুরুষরা অনেক সময় নষ্ট করেছেন, এটা নিয়ে আর আমাদের সময় নষ্ট করা উচিত না। অথচ তারেক জিয়া নিজেই এখন সেই মুক্তিযুদ্ধ, রাজাকার, এই সমস্ত ইস্যু নিয়ে এখন আবার তিনি সময় নষ্ট করছেন। তাহলে কি তিনি তার পূর্ববর্তী বক্তব্য বদলে নিজেই কি পিছু হটছেন না? যেই ফটোকার্ড আপনারা দেখছেন এটা মূলত ডক্টর পিনাকি ভট্টাচার্যের করা। তিনি 8ই ডিসেম্বর অর্থাৎ গতকাল এটা পাবলিশ করেছেন। এনিওয়ে, এখন প্রশ্ন হলো, অনেকেই বলবেন যে আপনি তো পিনাকি সাহেবের বক্তব্য দেখে বললেন না। আমি আল্লাহকে সাক্ষী রেখে বলছি, তারেক জিয়া সাহেবের এই বক্তব্য অর্থাৎ মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এ সকল বিষয় নিয়ে আমাদের পূর্বপুরুষরা অনেক সময় নষ্ট করেছেন, এটা আমাদের উচিত না, চলেন আমরা সামনে এগোই, মানুষের মুক্তির লক্ষ্যে এগোই, এই যে কথাগুলো উনি বলেছেন, এটা আমি আরও আগে, আজ থেকে কয়েক বছর আগে আমি নিজে পড়ে তখনই কিন্তু তারেক জিয়ার ব্যক্তিত্বের প্রতি আমার একটা দুর্বলতা কাজ করতো। মাশাআল্লাহ, ইনি
ইনিই হবেন ভবিষ্যৎ প্রধানমন্ত্রী, ইনি হবেন আমাদের জাতির রাহবার, ইনি আমাদের হাল ধরবেন। যদিও তখন আমি জামায়াত ইসলামেও যোগ দেই নাই, আমি কোনো রাজনীতির মানুষও না। অ্যাজ এ আলেম, একজন আলেম হিসেবে এটাই ছিল আমার উপলব্ধি। এখানে স্বাভাবিকভাবেই একটা কথা বলে রাখা দরকার যে আমরা কিন্তু ওলামায়ে কেরামরা ম্যাক্সিমাম থেকে ম্যাক্সিমাম অর্থাৎ বেশিরভাগ আলেমরাই আওয়ামী লীগের বিপরীতে বিএনপিকে সবসময় আমরা মন্দের ভালো হিসেবে ভালো জানতাম। এটা সারা বাংলাদেশের সবাই জানে এবং স্বীকার করবে। চলুন আমরা এবার প্রতিবেদনে যাই। আজকের মূল আলোচনা শুরু করার আগে একটা কথা না বলে পারছি না যে তারেক জিয়া সাহেব, যদি আপনি আমার এই ভিডিও বার্তা দেখে থাকেন তাহলে আপনাকেই বলছি, আপনার বিরুদ্ধে বা আপনার বক্তব্যের বিরুদ্ধে কখনো কথা বলতে হবে এটা আমি ইউসুফ মাহমুদী কোনোদিন ভাবিনি। কিন্তু আজকে আপনার এই বক্তব্যের কারণে, আপনার বক্তব্যের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হচ্ছে, কারণ আপনার বক্তব্য কোনো অবস্থাতেই জাতির বক্তব্য নয় বা জাতি এই বক্তব্য চায় না। যে কারণে আমরা এটা বলতে বাধ্য হচ্ছি যে আমরা আলেমরা যেহেতু আপনাকে মন্দের ভালো হিসেবেই ভালো জানি বা আপনার দলকে মন্দের ভালো হিসেবে ভালো জানি, আপনারাও আপনাদের সেই ভালো কর্মটা, ভালো জায়গাটা ধরে রাখার চেষ্টা করবেন। এটা আপনাদের রাজনীতির জন্যই ফায়দা, দেশের জন্য ফায়দা, পরিবেশের জন্য ফায়দা, আমাদের সবার জন্যই মঙ্গলজনক। বাদবাকি আপনারা যদি সে মন্দের ভালো অবস্থানকে ধরে রাখতে না পারেন তাহলে সেটা যেমন দেশের জন্য মঙ্গলজনক নয়, আমাদের পরিবেশের জন্য মঙ্গলজনক নয়, এবং একে অপরের সহ অবস্থান করা বা একে অপরকে সম্মান করা সেটার জন্য কষ্টকর হয়ে পড়ে। এবার আসুন আমরা একটা গুরুত্বপূর্ণ কথা বোঝার চেষ্টা করি যে তারেক জিয়ার এই স্ববিরোধী বক্তব্য শুধু তারেক জিয়া নিজেকেই ডোবাবে না, বরং তার দলকে ডোবাবে, তারেক জিয়ার সম্মানিত মা বাবার রাজনৈতিক ঐতিহ্যকেই ডোবাবে। আর তারেক জিয়ার ভুল রাজনীতির কারণে যদি দেশের ক্ষতি হয় তাহলে কোনো অবস্থাতেই মানুষ সেটা মেনে নেবে না। যেমন 5ই আগস্টের আগের ভুল রাজনীতিতে দেশের ক্ষতি, এটা কিন্তু মানুষ কোনোদিন মেনে নেয়নি। এক্ষেত্রে আমরা এ পর্যায়ে এসে তারেক জিয়াকে সবিনয় আবেদন করব, 71 প্রসঙ্গ টেনে জামায়াত ইসলামীর উপরে তারেক জিয়া যে মিথ্যাচার করেছে সেজন্য তারেক জিয়ার জামায়াত ইসলামীর কাছে এবং দেশবাসীর কাছে সরি বলার আহ্বান জানাই। জনাব তারেক জিয়া সাহেব, আপনাকে বিনয়ের সাথে একটু মনে করিয়ে দিতে চাই যে আপনার সম্মানিত বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান দুনিয়াতে জীবিত নাই, এটা আমরা সবাই জানি। তো আপনার বাবা না থাকার পরে আপনার সর্বোচ্চ গার্জিয়ান এই পৃথিবীতে আপনার সম্মানিতা মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া, তার এই মুমূর্ষু অবস্থায় আপনি দেশে আসতে পারছেন না। আপনার পক্ষ থেকে বলা হলো কি, আমি দেশে আসার ব্যাপারটা আমার নিয়ন্ত্রণে না। তো আপনার নিয়ন্ত্রণ যদি আপনার কাছেই না থাকে তাহলে আপনি দেশের নিয়ন্ত্রণ কিভাবে রাখবেন? এই প্রশ্ন কি আমরা তুলতে পারি না? এটা কি বাংলাদেশের জনগণ জানে না, মানে না, বুঝে না? এটা কি মানুষ বলা বলি করছে না? এটার জবাব আপনি কি দিবেন? যদিও সেই প্রসঙ্গ টেনে আমরা কোনো কথা বলতে চাই না, আমাদের বক্তব্য হলো স্থান কালপাত্র হিসেবে মানুষের সুবিধা অসুবিধা থাকতেই পারে, কিন্তু আপনার যে সীমাবদ্ধতা আছে সেটা থাকার পরেও আপনি আপনার সম্মানিতা মায়ের এই মুমূর্ষু অবস্থায় পাশে দাঁড়াতে পারলেন না। আর আপনি একটা মজলুম দলের উপরে মিথ্যাচার করে বললেন 71-এ নাকি জামায়াতের লোকেরা মা বোনের ইজ্জত নষ্ট করেছে, লাখো লাখো মানুষ হত্যা করেছে। এটাও কি হয়? যদিও জামায়াত ইসলামের পক্ষ থেকে এটার ব্যাপারে একাধিক প্রতিবাদ আসছে, আমরা সেই আলোচনায় না যাই। বাদবাকি আমাদের বক্তব্য হলো এটা, আপনি যেখানে আপনাকে নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হচ্ছেন, আপনার নিয়ন্ত্রণ আপনার হাতে না, আপনার দেশে আসার সিদ্ধান্ত আপনার হাতে না, তাহলে আপনি কিভাবে রাষ্ট্রকে নিয়ন্ত্রণ করবেন? এই প্রশ্ন আপনার কাছে থাকলো। এখানে এসে একটা কথা আমরা না বলে পারছি না, আপনার দল বিএনপির বর্তমান রাজনীতি মাঠ পর্যায়ে অন্তত আপনাদের নিয়ন্ত্রণে না। বিশেষ করে আপনার মা বাবার যে রাজনীতি, অর্থাৎ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতি এবং আপসহীন নেত্রীর রাজনীতি, আপনার মায়ের রাজনীতি, এই রাজনীতিগুলোর সাথে আপনার মাঠ পর্যায়ের রাজনীতির মিল নাই। এটা আপনি মিলায়ে দেখেন, এটা আপনার দলের জন্য ভালো, আপনার সম্মানিতা মা বাবার রাজনৈতিক ঐতিহ্যের জন্য ভালো। এটা আমার কোনো ফায়দার জন্য বলছি না, আমাদের কোনো ফায়দার জন্য বলছি না, আপনার ফায়দার জন্যই বলছি। আপনি তো সেখানে ব্যর্থ হয়েছেন আপনার দলের নিয়ন্ত্রণ করতে। সেখানে আপনি একটা শহীদি কাফেলার উপরে কিভাবে মিথ্যাচার করেন, কিভাবে জুলুম করেন, এটা আমাদের বুঝে আসে না। দেখুন, এখানে এসে আমরা তারেক সাহেবকেও বলবো, আমজনতাকেও বলবো, জামায়াতকে যুদ্ধ অপরাধী প্রমাণের চেষ্টা করা এটা তো ফ্যাসিস্টের ভাষা। এটা তো ফ্যাসিস্ট বিগত 17 বছর যাবত এই হাতিয়ার দিয়ে বারবার জুলুম করার পরে মানুষ এই হাতিয়ারকে ডাস্টবিনে ফেলে দিয়েছে। অর্থাৎ জামায়াত যুদ্ধ অপরাধী, জামায়াত লাখ লাখ মানুষ খুন করেছে, জামায়াতের লোকেরা মা বোনদের ইজ্জত নষ্ট করেছে, এই যে কথাগুলো, মানে জামায়াতের উপরে যে অবিচারগুলো, জুলুমগুলো, এগুলো তো মানুষ ডাস্টবিনে ফেলে দিয়েছে। আপনারা আবার সেই ডাস্টবিন থেকে কুড়িয়ে এনে এরপর আবার আপনি জামায়াত ইসলামের উপর আক্রমণ করবেন, এটা কি মানুষ গ্রহণ করবে? স্বাভাবিকভাবে অনেকেই তো প্রশ্ন তুলে ফেলেছেন এবং প্রশ্ন তুলবেন যে তাহলে এই কয়েক বছর আগেও জামায়াতের সাথে আপনারা যে রাজনীতি করলেন তখন কি জামায়াত যুদ্ধ অপরাধী ছিল না? অথবা যে অপরাধে আপনারা জামায়াতকে অপরাধী বলতে চান তখন কি জামায়াত সে অপরাধে অপরাধী ছিল না? যদি তখন থেকে থাকে তাহলে তো আপনারাও সেই অপরাধে অপরাধী। ওনাদের সাথে আপনারা কেন মিলে রাজনীতি করলেন? আবার এখন আপনি এত
বছর পর এসে ওনাদেরকে দোষ ধরতেছেন, এটা কি মানুষ নেয়, নিবে? এগুলো তো ডাস্টবিনে ফেলানো কথা। এগুলো তো আপনার মতো একজন জাতীয় নেতার মুখে মানায় না। আপনি এই বক্তব্য দিয়ে মানুষের কাছে তো আপনি হাসির পাত্র হলেন। আপনার মা বাবা কি এমন কোনো বক্তব্য কোনোদিন দিয়েছে? অবশ্যই আপনার মা বাবা আপনার সিনিয়র পার্সন, আপনাকে রাজনীতি শিখিয়েছে, আপনি আপনার মা বাবার রাজনীতির উপরই তো প্রতিষ্ঠিত হয়েছেন, তাই নয় কি? তো আপনার সম্মানিত মা ও আপনার সম্মানিত বাবা তারা কিন্তু এরকম একটা বক্তব্য কোনোদিন দিয়েছে আপনি প্রমাণ করতে পারবেন না। তাহলে তো আপনি আপনার মা বাবার রাজনীতির যে ঐতিহ্যটা সেটাকেই তো আপনি নষ্ট করে দিলেন, তাই নয় কি? এখানে এসে আমরা মনে করি আপনি শুধু আপনাকেই ডুবাইতেছেন না, আপনি আপনার মা বাবার রাজনীতির ঐতিহ্যটাকেই ডুবিয়ে দিচ্ছেন। মনে রাখবেন, আপনার বাবা কিন্তু প্রতিহিংসার রাজনীতি করেনি, আপনার মা কিন্তু প্রতিহিংসার রাজনীতি করেনি। আপনি যদি প্রতিহিংসার রাজনীতির পথে হাঁটেন তাহলে অবশ্যই আপনি আপনার মা বাবার রাজনীতির পথকে লঙ্ঘন করছেন, আপনি সেটাকে মানছেন না, আপনি আপনার মতো করে স্বেচ্ছাচারিতা করে আপনার মা বাবার রাজনীতির সম্মানটাও রক্ষা করতে পারছেন না। যেহেতু আপনার রাজনৈতিক ভাষাটা জামায়াতের ব্যাপারে রাজনৈতিক প্রতিহিংসামূলক হয়েছে, যে কারণে আমাদের জামায়াত ইসলামের ঢাকা মহানগরীর দক্ষিণের মোহতারাম আমির জনাব নুরুল ইসলাম বুলবুল সাহেব স্পষ্ট করে বলেছেন যে ফ্যাসিস্টের ভাষায় যারাই কথা বলবে তাদেরকেই প্রতিহত করা হবে ইনশাআল্লাহ। মনে রাখবেন জনাব তারেক সাহেব, আপনাকে যখন জালিমেরা মেরে আপনার মাজা ভেঙে দিয়েছিল তখন কিন্তু আপনার মুক্তির জন্য আপনার পক্ষে আলেম ওলামারাই দোয়া করেছিল, এই আমরাই আপনার পক্ষে দোয়া করেছিলাম। এখন দেখতেছি আপনার রাজনৈতিক যে ভাষা তাতে বোঝা যায় যে আপনাকে শুধু মেরে আপনার শরীরের মাজাই ভাঙেনি, বরং আপনাকে নিয়ে অপরাজনীতি করে আপনার রাজনীতির মাজাই ভেঙে দিচ্ছে। কারণ আপনি যদি আপনার মা বাবার রাজনীতির ঐতিহ্যটা রক্ষা করতে না পারেন তাহলে অবশ্যই বোঝা যায় যে আপনার রাজনীতির মাজা অলরেডি ভেঙে দেওয়া হয়েছে। আমরা তারেক সাহেবকে এই কথাটা আবারও স্মরণ করিয়ে দিব, আপনাদের ফ্যামিলিগত যে রাজনীতি, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের যে রাজনীতি, আপনার সম্মানিতা মা আপসহীন নেত্রীর যে রাজনীতি, এই রাজনীতির সাথে প্রতিহিংসার রাজনীতির কোনো মিল নাই, এই রাজনীতির সাথে ফ্যাসিস্টের রাজনীতির কোনো মিল নাই। অতএব আমরা আপনাদের ফ্যামিলিগত রাজনীতির যে ঐতিহ্যটা, আমরা সেই ঐতিহ্যগত রাজনীতিটাই চাই, আমরা কোনো ফ্যাসিস্টের রাজনীতি চাই না, আপনার মুখে আমরা কোনো ফ্যাসিস্টের ভাষা শুনতে চাই না। আশা করি আজকের পরে আপনার বক্তব্যের বিরুদ্ধে কোনো কথা আমাদেরকে বলতে হবে আমরা মনে করি এটার প্রয়োজন পড়বে না। আপনি হয়তো নিজেকে শুধরে নেবেন অথবা এই সকল ব্যাপারে আপনি চুপ থাকবেন, আপনি অনধিকার চর্চা করবেন, আপনি যা মন চায় তা একটা দলকে বলবেন, এটা হইতে পারে না, এটা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। জনাব তারেক সাহেবের কাছে আমরা আবেদন রাখতে চাই, আপনার বাবা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যেমন শুধু বিএনপির ছিল না, সারা দেশবাসীর ছিল, আপনার সম্মানিতা মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া তিনি যেমন শুধু বিএনপির না সারা দেশবাসীর, ঠিক এইভাবে করে আপনি তারেক জিয়াকেও আমরা সবাই দেশবাসীর হিসেবে চাই। নট অনলি বিএনপি, শুধু বিএনপির না, আপনি বিএনপিরও, আপনি আমাদেরও। এইভাবে হয়ে আপনি যদি জাতীয় নেতার পরিচয় দিতে পারেন, আপনার ফ্যামিলিগত রাজনীতির ঐতিহ্যের পরিচয় দিতে পারেন, তাহলে আপনি সম্মানিত জাতীয় নেতা হতে পারবেন এবং সবার নেতা হয়ে উঠতে পারবেন। আর সবার নেতা না হতে পারলে অন্তত আপনার ফ্যামিলির ঐতিহ্য রক্ষা হচ্ছে না। এক্ষেত্রে এসে শেষ প্রান্তে আমরা এই কথাটাই আপনাকে স্মরণ করিয়ে দিতে চাই, আপনি জামায়াতের ব্যাপারে যে ফ্যাসিস্টের আচরণ করেছেন, যে ভাষা ব্যবহার করেছেন, যেভাবে জামায়াতের উপরে জুলুম করলেন, এটা আপনার পরিবারের রাজনীতির ঐতিহ্যর সাথে যায় না। আপনি এটা মিলিয়ে দেখবেন, আপনার মা বাবার বক্তব্য, তাদের রাজনৈতিক কর্মকাণ্ড এবং আপনার এই বক্তব্য দুইটার সাথে আপনি দয়া করে মিলিয়ে দেখবেন, তাহলে আপনি আমাদের এই কথার বাস্তবতা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। এখন আপনি কি আপনার মা বাবার রাজনীতির ঐতিহ্য রক্ষা করবেন, নাকি আপনি কারো দ্বারা প্ররোচিত হয়ে অথবা কোনো স্বার্থের কারণে অথবা অন্য কোনো কারণে, পর্দার আড়ালের অন্য কোনো কারণে আপনি কি ফ্যাসিস্টের হয়ে কাজ করবেন বা ফ্যাসিস্টের রূপ দেখাবেন, এটা নিতান্তই আপনার পার্সোনাল ব্যাপার। তবে আমরা আপনার মঙ্গল চাই বিধায় এবং আপনার ফ্যামিলিগত রাজনীতির ভালো ঐতিহ্য আছে সেটাকে আমরা সম্মান করতে চাই, আপনার রাজনীতিকেও আমরা সেভাবেই দেখতে চাই এবং বাংলার মানুষ সেভাবেই আপনাকে দেখতে চায়। অতএব আপনি ভুল পথে হাঁটবেন এটা কেউ গ্রহণ করবে বলে অন্তত আমরা মনে করি না। বন্ধুরা, আজ তাহলে এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো লাইভে অথবা পরবর্তী কোনো ভিডিও বার্তায় ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।